নমস্কার, ঝুমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমার রান্নাঘরে আমার দুই পাড় বাংলার সমস্ত মানুষকে অনেক সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ডিশ, সেটা হচ্ছে কাঁচকলার কোপ্তা। আজ বাড়িতে কাঁচকলার কোপ্তা বানিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে বানাচ্ছি বা আমি কী করে বানিয়ে থাকি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কাঁচকলার কোপ্তাগুলো দেখেছেন তো, একটাও ভাঙেনি কিন্তু। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে কাঁচকলাগুলো সিদ্ধ করতে হবে। যদি ছোট ছোট কাঁচকলা হয়, কাঁচকলার সাইজটা ছোট হয়ে থাকে, তাহলে আপনারা গোটাই রাখবেন। আমাদের এখানে কর্ণাটকে, ব্যাঙ্গালোরে কাঁচকলাগুলি মানে অনেকটাই বড় বড় হয়ে থাকে। দেখুন সাইজটা দেখুন, বেশ পুরুষ্ট একদম। কচি কাঁচকলা যে বলে, কচি কিন্তু না, এগুলো বেশ অনেকটা পুরুষ্ট আর সাইজও অনেকটা বড়। এটা 5 লিটার প্রেশার কুকার, তাও কিন্তু গোটার ধরেনি। আমি কাঁচকলাগুলো হাফ হাফ করে দিয়েছি সেই জন্যে। তো জলে হালকা একটু লবণ দিয়ে এটা সিদ্ধ করে নেব, মানে 3টে সিটি দিয়েছি আমি এখানে। আপনারা কাঁচকলাটা কতটা পুরুষ্ট সেই হিসাবে দেখে সিটি লাগাবেন। তো আমি এখানে 3টে সিটি লাগিয়ে কাঁচকলাটা সিদ্ধ করে নিয়েছি। এবার কাঁচকলার খোলাগুলো দেখতে পেয়েছেন কতটা মোটা, মানে অনেকটা পুরুষ্ট বলছি না। তো সব খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার কাঁচকলাটা মেখে নেওয়ার পালা, মানে স্ম্যাশ করে নেব আর কি। তো আমি একটা ডাল কাটার সাহায্যেই করে নিচ্ছি। গ্লাস বা স্ম্যাশার আপনাদের কাছে যেটা সুবিধা, যেটা থাকবে আপনাদের বাড়িতে বা যেটাতে আপনারা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেটাতে আপনারা করে নিতে পারেন। তো আমি ডাল কাটার সাহায্যে দেখুন সব কটা কাঁচকলাকে খুব ভালো করে মেখে নিয়েছি, স্ম্যাশ করে নিয়েছি। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব কোপ্তাটা বানাবার জন্য। এই যে দেখছেন একটু ছোটো ছোটো দানা দানা হয়ে আছে, ডেলা ডেলা, ওগুলো মাখবার সময় হাতের সাহায্যে ভেঙে নেব। তো এখানে একটু আদা গ্রেট করা দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, একটু দিয়েছি গরম মশলার গুঁড়ো, একটু দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেবো এখানে একটু লবণ। আমি এখানে যেহেতু গুঁড়ো লঙ্কা ইউজ করবো না, সেই জন্য কাঁচা লঙ্কার কুচিটা আমি একটু বেশি পরিমাণে রেখেছি। আপনারা যদি গুঁড়ো লঙ্কা দিতে চান, তাহলে কাঁচা লঙ্কার কুচিটা একটু কমিয়ে দিতে পারেন। মানে ঝালটা সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। এবার আমি এখানে এই চামচটা দেখালাম, এই চামচের 4-5 চামচ বেসন দিয়েছি। বেসনটা প্রথমে অনেকটা দিচ্ছি না, কারণ মাখতে মাখতে বোঝা যাবে কতটা প্রয়োজন। আর এটা অবশ্যই হাতের সাহায্যেই মাখতে হবে, হাতের সাহায্যে নাহলে ভালোভাবে মাখা যাবে না। এখানে একটা কথা বলে দিই, আমি এখানে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ইউজ করেছিলাম, সেটা মাখাবার সময় দিয়েছি, মানে প্রথমটা আমার খেয়াল ছিল না, আর যখন দিয়েছি ক্যামেরাবন্দি করা হয়নি। মানে রান্নাঘরে যে কমন মশলাগুলো থাকে সেইগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার পর এটা ছোটো ছোটো একটা বলের মতো তৈরি করে নিয়েছি। কড়ায় তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল, তেলটা ভালো রকম গরম হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে ভেজে নেব। তো আমি এক একটা পার্টে আমি 9 পিস করে কোপ্তা ভেজেছি। তো আমি 3টে বারে 9টা করে ভেজেছি, মানে 27 পিস কোপ্তা হয়েছিল 4টে কাঁচকলাতে আর একটু বেসন সব মশলা দিয়ে। তো যখন দেখবেন এরকম হালকা একটা সাইড হয়ে গেছে, এরকম উল্টে পাল্টে নিচ্ছি আমি। আমার কিন্তু 2টো পিঠ ভাজা হয়ে গেছে, এটা লাস্ট পিঠ চলছে। এরকম উল্টে পাল্টে যে দিকটা হয়নি সেটা উল্টে দিচ্ছি, পুরো এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব কিন্তু। এখন দেখুন খুব ভালো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো তুলে নিচ্ছি। একটা কোপ্তাও কিন্তু দেখুন ফাটেনি, খুব সুন্দর হয়েছে কোপ্তাগুলো। আর সত্যি বলছি বন্ধুরা, কোপ্তাটা খুবই সুন্দর হয়েছিল। তা আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না, তাহলে আশা করছি ভালো লাগবে আপনাদেরও। কোপ্তা তুলে নেওয়ার পর আমি সেই তেলেই দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা দিলে রঙটা ভালো হয়, তার জন্য একটু চিনি দিলাম। চিনিটা দিয়ে একটু ভালো করে আগে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, চিনিটা মেল্ট হওয়া অবধি, চিনিটা গুলে যাওয়া অবধি একটু অপেক্ষা করব। একটু ফোড়নে দিচ্ছি জিরে, তেজপাতা, আর দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব।
এবার দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হচ্ছে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসাথে 1-1.5 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি। একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দেওয়ার পর আমি হালকা একটু লবণ ছিটিয়ে দিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে আসে, একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোটা নরম হওয়া অবধি একটু কষিয়ে নেব। এখানে দেখুন টমেটো খুব ভালো নরম হয়ে গেছে। এবার এখানে আমি কিছু কমন মশলা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু অল্প পরিমাণে লবণ দিলাম। লবণটা এখন অল্প পরিমাণেই দিয়েছি, মানে জল দিয়ে যখন গ্রেভিটা বানাবো যদি প্রয়োজন হয় দেখে তারপর একটু দেবো। এখানে মিক্সি ধোয়া জল ছিল, সেই মিক্সি ধোয়া জলটাই মানে মিক্সির জার যে মশলাটা বেটেছিলাম আদা রসুনটা, সেই বাটা মশলা জার থেকে একটু জল নিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যেত। এবার দেখুন খুব ভালো রকম মশলা কষিয়ে নিয়েছি, তেল ভেসে উঠেছে। এইরকম সময় আমি এবার একটু জল দিয়ে দিলাম, যতটা গ্রেভির প্রয়োজন, যতটা গ্রেভি রাখতে চান ততটা পরিমাণে জল দিয়ে দেবেন আপনারা। তো আমি অনেক রান্নাতেই বলেছি আমাদের লোক সংখ্যা বাড়িতে অনেকগুলো, তো সেই হিসাবে আমি এখানে জলটা একটু বেশি পরিমাণেই দিলাম। যেহেতু কোপ্তাটাও দেখলেন অনেকগুলোই হয়েছে, এখানে টোটাল 27 পিস কোপ্তা ছিল, তো বুঝতেই পারছেন অনেকগুলোই লোক, তো সেই হিসাবে আমি এখানে গ্রেভিটা একটু বেশিই রেখেছি। এখানে যখন ঝোলটা খুব ভালো রকম ফুটে উঠেছে ঝোলটা, তখন আমি কোপ্তাগুলো এইভাবে আবার ছেড়ে দিচ্ছি। কোপ্তাগুলো এইভাবে দিয়ে 3-4 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। কোপ্তাটা 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার আমি একটু গরম মশলা দিলাম, দেখতে পেলেন গরম মশলা একটু দিয়ে দিয়েছি। আর দিচ্ছি একটু গাওয়া ঘি। গাওয়া ঘিটা দেওয়ার পর আর কিন্তু গ্যাসটার জাল দেব না। এবার আমরা একটা কিছু দিয়ে আগে আবার মিশিয়ে নিচ্ছি ভালো করে, ঘি আর গরম মশলাটা দেওয়ার পর দিয়ে এবার আমরা একটু চাপা দিয়ে দেব, দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম রেখে দেব। তো ভিডিওর মাঝখানে বলছি, শেষের দিকেই বলছি বন্ধুরা, কারো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো কিন্তু আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দিয়ে থাকেন। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের কিন্তু কাঁচকলার কোফতা একদম রেডি, খাওয়ার জন্য একদম রেডি। কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরদিন আবার একটা রেসিপির সাথে হাজির হব।